বন্ধুরা, আজকে আয়ানকে আমি একটু তাল দিয়েছি দেখে সে তার বুবুর কোলের মধ্যে ঢুকে অনেক বেশি কান্নাকাটি করতেছে। মানে তাল দেওয়ার কারণ হচ্ছে সে প্রচন্ড রকম জিদ করতেছিল। যখন খালাতো ভাই বোনগুলোকে পায় এবং আমার মাকে পায় সে আহ্লাদে আটখানা হয়ে যায়, এত বেশি জিদ করে এবং এত অত্যাচার করে। তখন আমার তাকে দুই একটা তাল না দিলে হয় না। তো আফিফ বলতেছে, যখন ওকে মারতে লাগি তখন আফিফ বলে যে মনি আর মেরো না, ওকে আমি সামলাচ্ছি। আর এখন দুই ভাই মিলে আনানের পেছনে লাগছে, ইচ্ছা মতো আনানকে মারছে। মানে আফিফকে যখন আনান মারে তখন হচ্ছে আয়ান আনানের উপরে অত্যাচার শুরু করে দেয়। দেখেন কি করে মারছে, চুল ধরে টানছে। হাজার মারলেও কিন্তু আনান আয়ানের গায়ে একটি মারও দিবে না। তা আমি বলেছি নে আজকে তোরা মারামারি কর, যুদ্ধ কর, যুদ্ধে যে হেরে যাবে আজকে তার পছন্দের রান্না আমি করব। যুদ্ধে অবভিয়াসলি আনান হারবে, কারণ দুই ভাই যখন এক হয়েছে তখন কি আনান ওদের সাথে একা একা পারবে? তো এই মারামারি করছে আর আমি দেখতেছি যে আজকে আমি থামাবো না। ভাই বোনগুলা এইভাবেই তো বড় হয়ে উঠবে, তাই না? ওরা ছোট মানুষ, ওরা কি করবে? যুদ্ধ করবে, এটাই তো স্বাভাবিক। তো আমি বাসায় থেকে আমি আসলে পাগল হয়ে যাচ্ছিলাম যে তোদের অত্যাচারে আমি আর পারতেছি না বাবা, আমি কিচেনে চলে গেলাম। এই বলে আমি জানি যে তারা আজকে কি পছন্দ করবে এবং বিশেষ করে আনান কি পছন্দ করবে। তো আনানের জন্য আমি আজকে বিরিয়ানি করব। আনানও কিন্তু জানে যে মনি আজকে বিরিয়ানি রান্না করবে, সেই প্রসেসটাই আমি রান্নাঘরে করতে চলে গেলাম। ওরা মারামারি করুক, যুদ্ধ করুক, যা করুক করুক, আমি আর ওদেরকে বাঁচাইতে যাব না, থামাইতে যাব না। ওরা যখন আসে, মানে আনান এবং আফিফ যখন আসে তখন কিন্তু আমার ছেলেটা অনেক কথা বলে, অনেক কথা খরচ করে, অনেক অনেক ভাবের আদান প্রদান হয়, ভাষাগত ভাবের আদান প্রদান হয়। তো ওখানকার যুদ্ধ শেষ করে আমি ডাইনিং এ দিয়েছি যে বাবা আমার বেডরুম থেকে তোরা বের হ, তোরা এখন ডাইনিং এ চলে আয়। এই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে মুরগিটা কেটে কুটে নিয়েছি এবং বিরিয়ানি রান্না করার জন্য যে প্রসেস করা লাগে সেগুলো অন্তত কমপ্লিট করে রেখেছি। আমার মাও কিছু বলছে না। তো এখানে কিন্তু আমি মাংস এবং আলুগুলোকে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি, আর যা যা মশলা লাগে বিরিয়ানি রান্না করতে সবগুলোই দিয়েছি। আমার বাচ্চা দেখেই বুঝতে পেরেছে যে মা আজকে বিরিয়ানি করবে এবং তখন আমাকে এসে বলছে ও আজকে আপির পছন্দের রান্না হবে। মানে সেও জানে যে আনানের পছন্দের আজকে রান্নাটা হবে। তো বিরিয়ানি রান্না করতে আমি কিন্তু এক হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি এবং আমার বাসায় আসলে বড় কোনো হাঁড়ি নাই। মানে যদি ৬-৭ জন মানুষ আসে না, সেই পরিমাণে হাঁড়ি আমার বাসায় নাই। কারণ কি এত মানুষ আসলে ঢাকা শহরে কখনোই কারো বাসায় আসে না, এটা বলেও লাভ নাই। আমার মোটামুটি ৪ জন ৫ জন খেতে পারে এরকম হাঁড়ি পাতিল কুড়িয়ে আছে। তো আমি এখানে চাল বেছে নিয়েছি, এই চালগুলো কিন্তু আমার বাড়ি থেকে আনা এবং ঈশ্বরদী থেকেই আসলে পোলাও চালটা সবসময় আমি নিয়ে আসি। চাল বেছে নিয়েছি, মাংসটা আমি প্রসেস করে নিয়েছি, এখন হচ্ছে আসল প্রসেসে যাব। তো আমি যখন রান্না করতেছি তখন কিন্তু আনান আমার পাশে দাঁড়িয়ে আছে এবং ও শেখার চেষ্টা করতেছে যে মনি মোটামুটি আমার হাতের বিরিয়ানি রান্নাটা নাকি অনেক মজা এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর আমি যে ঘিটা নিয়েছি এটাও ঈশ্বরদী থেকে আনি, ঘিটা অনেক ভালো। আমি যে পেজ থেকে নেই সেখানকার ঘি আমি বসে বানাই থেকে অনেক সময় নিয়ে আসি, কিন্তু যখন অনেক সময় করে উঠতে পারি না তখন আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি। তো ঘিটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সরিষার তেল এবং ঘির কম্বিনেশনে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি চালটা ধুয়ে ঢেলে দিলাম এবং চালটা ভালোভাবে ভেজে নিব। একটু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে অনেক বেশি মিষ্টি 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 লাগে, তখন কিন্তু আর ভাল লাগে না। তো আনান আমাকে বলছে মনি আজকে আমি মারামারি করে হেরে গেলাম আর তুমি আমার জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছো। মানে ওর ভারাক্রান্ত মন, অনেক বেশি মার খেয়েছে ভাই বোনের হাতে। আসলে ভাই বোনের এই স্মৃতিটাই আমি ধরে রাখতে চাই। আমি সব সময় চাই যে ওরা ৩ ভাই বোন যেন একসাথে থাকে, ওদের বন্ডিংটা যেন আজীবন এমন থাকে। আমার কাছে চাওয়া হচ্ছে আমার বাচ্চাটা যেহেতু একা, আমার বাচ্চাটাকে যেন ওরা আগলে রাখে। মাঝে মাঝে চিন্তা করি যে আমার ছেলেটা যখন বড় হবে তখন ও আসলে ওর মনের কষ্টগুলো কার সাথে শেয়ার করবে, ওর কথাগুলো কাকে বলবে, ও কি খুব একা ফিল করবে, লনলি ফিল করবে? আবার চিন্তা করি যে না, যদি একটি বাচ্চাও হয় তাকে যদি ভালোভাবে বেড়ে তোলা যায় তাহলে ১০টা না, একটাই যথেষ্ট। এটা চিন্তা করে নিজের মনকে সান্ত্বনা দেয় এবং আফিফ এবং আনানকে বলা আছে তোরা আমার ছেলেকে, আমি যদি বেঁচে নাও থাকি, আমার ছেলেকে যে আজকে যে ভালোবাসা দিচ্ছিস সারা জীবন আমার ছেলেকে কিন্তু এই ভালোবাসাটা দিবি, আমার ছেলেকে কখনো তোরা কষ্ট দিবে না। এইভাবে সবসময় ওদেরকে আমি আর কি গাইড করে বোঝানোর চেষ্টা করি। জানি না ভবিষ্যতে কি আছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার এদিকে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে আলু বোখারা দিয়েছি, কারণ আনান আলু বোখারা দিতে খুবই পছন্দ করে
এবং বিরিয়ানিটা কিছুক্ষণ রান্না করার পরে দমে রেখে দিব, বাচ্চারা যাতে খেতে পছন্দ করবে। বাচ্চারা আজকে খুব হ্যাপিলি খাবে আমার কাছে মনে হচ্ছে। এত সুন্দর স্মেল বের হয়েছে, বিশেষ করে ঘিটার জন্য। ঘিটা ছিল আসলে অর্গানিক ঘি এবং আমি যেহেতু দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছিলাম, যার জন্য কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন একটু দমে রেখে দিব। দমে রেখে দেওয়ার পরে ওদের তো ক্ষুধা লেগে গেছে, ওরা আজকে যে যার মতো গোসল করে ফেলেছে, কাউকে কিন্তু খাবারের কথা বলতে হচ্ছে না। তো সবাইকে আজকে নিচেই খেতে দিয়েছি, সবাই একসাথে খাচ্ছে। আমাদের পরিবার জন্য দোয়া রাখবেন, সবাই যেন দুধে ভাতে থাকে, সবাই যেন ভালো থাকে এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন।